অপুর স্কুলে পরিদর্শক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। শ্রাবণের প্রথমে অপু আরবোয়ালের মাইনর স্কুলে ভর্তি হয়ে যাতায়াত শুরু করলো। ক্রোশ 2 পথ, দুধারে বট, তুতের ছায়া, ঝোপঝাপ, মাঠের মাঝে মাঝে অনেকখানি ফাঁকা আকাশ। স্কুলে বসে অপুর মনে হতো সে যেন একা কত দূর বিদেশে এসেছে। মন চঞ্চল হয়ে উঠত। ছুটির পরে নির্জন পথে বের হয়ে পড়ত। বিকালের ছায়ায় ঢ্যাঙা তাল, খেজুর গাছগুলি যেন দিগন্তের আকাশ ছুঁতে চাচ্ছে। পিদিং পিদিং পাখির ডাকে, হু হু মাঠের হাওয়ায় পাকা ফসলের গন্ধ আসছে সর্বত্র। একটা মুক্তি আনন্দের বার্তা। সেদিন সে স্কুলে গিয়ে দেখল স্কুল শুদ্ধ লোক বেজায় সন্ত্রস্ত। মাস্টাররা এদিক ওদিক ছোটাছুটি করছেন। স্কুল ঘর গাঁদা ফুলের মালা দিয়ে সাজানো হচ্ছে। তৃতীয় পণ্ডিত মহাশয় খামোকা একটা সুবৃহৎ সিঁড়িভাঙা ভগ্নাংশ করে নিজেই বোর্ড পুড়িয়ে রেখেছেন। হঠাৎ আজ স্কুল ঘরের বারান্দা ও কম্পাউন্ড এত সাফ করে রাখা হয়েছে যে যারা 12 মাস এ স্থানের সঙ্গে পরিচিত তাদের বিস্মিত হওয়ার কথা। হেডমাস্টার ফণিবাবু খাতাপত্র, অ্যাডমিশন বুক, শিক্ষকগণের হাজিরা বই নিয়ে মহা ব্যস্ত। সেকেন্ড পণ্ডিতকে ডেকে বললেন, ও অমূল্যবাবু, 4 তারিখে খাতায় যে নাম সই করেননি, আপনাকে বলে বলে আর পারা গেল না। দেরিতে এসেছিলেন তো খাতায় সই করে ক্লাসে গেলেই হতো। সব মনে থাকে, 8-এর বেলাতেই। অপু শুনিল 1টার সময় ইন্সপেক্টর আসবেন স্কুল দেখতে। ইন্সপেক্টর এলে পরে তাকে কি করে উঠে দাঁড়িয়ে অভ্যর্থনা করতে হবে, তৃতীয় পণ্ডিত মহাশয় ক্লাসের ছেলেদের সে বিষয়ে তালিম দিতে লাগলেন। 12টার কিছু পূর্বে একখানা ঘোড়ার গাড়ি এসে স্কুলের সামনে থামল। হেডমাস্টার তখনও ফাইলপত্র শেষ করে উঠতে পারেনি বোধ হয়। তিনি এত সকালে ইন্সপেক্টরের এসে পড়াটা প্রত্যাশা করেননি। জানালা দিয়ে উঁকি মেরে গাড়ি দেখতে পেয়েই উঠি-পড়ি অবস্থায় ছুটলেন। তৃতীয় পণ্ডিত মহাশয় হঠাৎ তড়িৎপৃষ্ট ভেকের মতো সজীব হয়ে উঠে তারস্বরে ও মহা উৎসাহে। অন্যদিন এই সময়টাই তিনি ক্লাসে বসে মধ্যাহ্নিক নিদ্রাটুকু উপভোগ করে থাকেন। দ্রব্য পদার্থ কাকে বলে তার বর্ণনা আরম্ভ করলেন। পাশের ঘরে সেকেন্ড পণ্ডিত মহাশয়ের হুকোর শব্দ অদ্ভুত ক্ষিপ্রতার সঙ্গে বন্ধ হয়ে গেল। সঙ্গে সঙ্গে তার উচ্চ কণ্ঠ শোনা যেতে লাগল। শিক্ষক বললেন, মতি, তোমরা অবশ্যই কমলালেবু দেখেছ। পৃথিবীর আকার এই হরেন কমলালেবুর ন্যায় গোলাকার। হেডমাস্টারের পিছন পিছন ইন্সপেক্টর ঘরে ঢুকলেন। বয়স 40-42 বছর হবে। বেটে, গৌরবর্ণ সাটিন জিনের লম্বা কোট গায়ে, সিল্কের চাদর গলায়, পায়ে সাদা ক্যাম্বিসের জুতো, চোখে চশমা, গলার স্বর ভারী। প্রথমে তিনি অফিস ঘরে ঢুকে খাতাপত্র অনেকক্ষণ ধরে দেখবার পরে বের হয়ে হেডমাস্টারের সঙ্গে ফার্স্ট ক্লাসে এলেন। তৃতীয় পণ্ডিত মহাশয় সুর 1 গ্রাম চড়ালেন। ইন্সপেক্টর ঘরে ঢুকে বোর্ডের দিকে তার চেয়ে জিজ্ঞাসা করলেন, এরা কি ভগ্নাংশ ধরেছে? তৃতীয় পণ্ডিত মহাশয়ের মুখ আত্মপ্রসাদে উজ্জ্বল দেখালো। বললেন, আগে হ্যাঁ, 2 ক্লাসেই আমি অঙ্ক কষাই কিনা। ও ক্লাসে খানিকটা এগিয়ে দিই, সরল ভগ্নাংশটা শেষ করে ফেলি। ইন্সপেক্টর এক এক করে বাংলার রিডিং পড়তে বললেন। পড়তে উঠে অপুর গলা কাঁপতে লাগলো। শেষের দিকে তার পড়া বেশ ভালোই হচ্ছে বলে তার নিজেরই কানে ঠেকল। পরিষ্কার সতেজ বাঁশির মতো গলা, রিনরিনে মিষ্টি। বেশ বেশ রিডিং। কি নাম তোমার? তিনি আরও কয়েকটি প্রশ্ন করলেন। তারপর সবগুলি ক্লাস একে একে ঘুরে এসে অফিস ঘরে ডাব ও সন্দেশ খেলেন। তৃতীয় পণ্ডিত মহাশয় অপুকে বললেন, তুই হাতে করে এই ছুটির দরখাস্তটা নিয়ে বাইরে দাঁড়িয়ে থাক।
তোকে খুব পছন্দ করেছেন। যখন বাইরে আসবেন অমনি দরখাস্তখানা হাতে দিবি, 2 দিন ছুটি চাইবি। তোর কথায় হয়ে যাবে, এগিয়ে যা। ইন্সপেক্টর চলে গেলেন। তাহার গাড়ি কিছু দূর যেতে না যেতেই ছেলেরা সমস্যা হলে কলরব করতে করতে স্কুল থেকে বের হয়ে পড়ল। হেডমাস্টার ফণীবাবু অপুকে বললেন, ইন্সপেক্টর খুব সন্তুষ্ট হয়ে গিয়েছেন তোমার উপরে। বোর্ডের এক্সামিন দেওয়াবো তোমাকে দিয়ে, তৈরি হও, বুঝলে? বোর্ডের পরীক্ষা দিতে মনোনীত হওয়ার জন্য যত না হোক ইন্সপেক্টর পরিদর্শনের জন্য 2 দিন স্কুল বন্ধ থাকবার আনন্দে উৎফুল্ল হয়ে সে বাড়ির দিকে রওনা হলো।